এর চেয়ে ল্যাপটপে পড়া সহজ হবে। মিম বলল আমার জন্য নিয়ে আসতে একটা। আমি হেসে বললাম তোর 18 বছর হলে তোকেও কিনে দেব। মিম খুশি হয়ে বলল ধন্যবাদ ভাইয়া। এই সময় ছোট চাচা বের হলেন। আমি সালাম করতে গেলে তিনি জড়িয়ে ধরলেন। তারপর তিনি বললেন এতদিনে এই বাড়িটা পরিপূর্ণ হলো। আমি চাচ্চু এবং অন্যদেরকে গিফট দিলাম। মেজো চাচা বাসায় নেই, তারটা রেখে দিলাম। লাগেজে একটা বক্স আর শপিং ব্যাগ আছে। আদি জিজ্ঞাসা করলো ভাইয়া ওই টাকার? আমি বললাম ওইগুলো মেঘকে দিয়ে দিও, আমি রুমে যাচ্ছি। ইকবাল খান জিজ্ঞাসা করলেন মেঘ কোথায়? হালিমা খান উত্তরে বললেন কোচিং এ গেছে। আমি লাগেজ নিয়ে উঠতে গিয়ে হঠাৎ মায়ের দিকে তাকিয়ে বললাম আমি কোন রুমে থাকবো? মা একটু থমকে গিয়ে বললেন তোর রুম তো আগেরটাই আছে। আমি কিছু না বলে উঠে চলে গেলাম। তানভীর সাহায্য করতে এলো। আমি একটা লাগেজ তাকে দিলাম, আরেকটা নিজে নিলাম। এই সময় দরজায় এলো মেঘ। মিম দৌড়ে গিয়ে বলল আপু আবির ভাইয়া আসছে। মেঘ সিঁড়ির দিকে তাকালো, কিন্তু আমি তখন রুমে চলে গেছি। হালিমা খান বললেন তোর জন্য গিফট এনেছে। মেঘ বলল কি গিফট? মা ইশারা করলেন। মেঘ ল্যাপটপ দেখে ছুটে গেল। মিম বলল হ্যাঁ আপু এটা তোমার। খুশিতে ল্যাপটপ আর গিফটটা নিয়ে নিজের রুমে চলে গেল। এত বছর পর নিজের রুমটা আশ্চর্যজান্ত্রিক নয়নে দেখছি আমি। সেই পরিচিত ঘ্রাণ যেখানে আমি নিজের জীবনের 12টা বছর কাটিয়েছিলাম। যে রুমটা ছিল আমার একান্ত ব্যক্তিগত, আজও তাই আছে। একটা জিনিসও এদিক সেদিক হতে দেয়নি আমার মা হালিমা খান। এমনকি রুমে বছরের পর বছর তালা দিয়ে রেখেছিলেন তিনি। যখনই ছেলের কথা মনে হতো ছেলের রুমে এসে নীরবে কেঁদে যেতেন, যেন কেউ বুঝতে না পারে। আমি রুমে ঢুকে লাগেজ খুলে নিজের পরনের টি শার্ট হাতে নিয়ে শাওয়ার নিতে চলে গেলাম। শাওয়ার শেষে একটা কফি কালার টি শার্ট আর একটা ট্রাউজার পরে হাতে টাওয়াল নিয়ে মাথার চুল মুছতে মুছতে বের হলাম। বের হয়ে দেখি খাটে বসে আছে তানভীর। লাগেজ নিয়ে এসে রুমেই বসে আছে সে। তানভীরকে দেখে আমি জিজ্ঞাসা করলাম কি হলো, কিছু বলবি? তানভীর মুচকি হেসে জিজ্ঞাসা করলো আচ্ছা ভাইয়া ওই লাগেজটা ধরতে দিলে না কেন? কি আছে ওটাতে? আমার চোখে রাগ স্পষ্ট। চোয়াল শক্ত করে উত্তর দিলাম ওইটা